আদ্রিতকে ছাড়ানোর নাম করে আদ্রিতকে দেখতে আসে মোহনা। মোহনাকে দেখে উচিত শিক্ষা দিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভলক্ষ্মী যখন বাড়ি ফিরে সবাই তো অনেক অবাক হয়ে যায় শুভলক্ষ্মীকে দেখে। তখনই সেবন্তী বলে, হ্যাঁ রে শুভ, তোরা সবাই এসেছিস আর তোরা এরকমটা করিস কেন বলতো? আমার আদি কোথায়? তুই ফিরে এসেছিস, আমার আদি কোথায় বল? বলছিস না কেন বল? এদিকে দেখা যাবে সকলে মিলে শুভকে জিজ্ঞাসা করছে যে শুভ কেন কিছু বলছে না। ওদিকে ডোনা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার শুভদি এখনো কোনো কিছু বলছে না কেন? মনে হচ্ছে যে কিছু একটা প্ল্যান করে এসেছে, মুখ দেখে তো তাই মনে হচ্ছে। ব্যাপারটা কি? কিছুই তো বলছে না। এদিকে শ্রাবন্তী বলে, ব্যাপার তুই কেন কিছু বলছিস না? এতগুলো মানুষ তোকে প্রশ্ন করছে, কেন কিছু বলছিস না শুভ? তোকে সংসারে দায়িত্ব দিয়েছি বলে সকলে মিলে শুভকে বকাবকি করছে। তখন শুভ বলে, বাবা বাবা আদিকে পুলিশ ধরে নিয়ে গেছে। চমকে ওঠে সবাই। আর তখন বলে, কি আদিকে ধরে নিয়ে গেছে পুলিশ? দেখা যাবে মোহনাকে আকাশ জিজ্ঞাসা করে, হ্যাঁ রে মোহনা, হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আর আদ্রিত বা কেন খুনের দায়ে ফেসেছে? আর তখন মোহনা বলে, আমি যেই হসপিটালে আগে কাজ করতাম সেই হসপিটালের লোকজন আমাকে ফোন করে জানিয়েছে। তখন দেখা যাবে আকাশ বলে, কি ব্যাপার মোহনা, আর ওরাও বা কীভাবে জানলো যে তুই ওখানে কাজ করতি? তখন আকাশের মা বলে, সেটাই তো, আদ্রিত বা কেন সে হসপিটালে যাবে? মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আদ্রিতের মতো ছেলে খুনি হতেই পারে না। আকাশ তখন বলে, দাঁড়াও মা, সত্যি করে বল মোহনা, কি হয়েছে? তখন মোহনা বলে, আমি তোর কাছে সব কিছু খুলে বলবো, শুধু আমার আয়নকে বাঁচা প্লিজ, তোর কাছে হাত জোর করে বলছি। শহরে যত দামি উকিল আছে সবাইকে তুই খবর দে, আমার আয়ন খুন করেনি। আমার আয়নকে যদি বাঁচাতে না পারিস তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব রে দাদা। তখন আকাশ বলে, চুপ কর মোহনা, চুপ কর, আমি দেখছি কি করা যায়। তখন এদিকে আকাশ মনে মনে বলছে, এত কিছু মোহনা জানলো কি করে? তার মানে কি মোহনার পিছনে হাত আছে? কি দেখা যাবে শুভ কাঁদতে থাকে আর বলে, কিছু আমার জন্য হয়েছে, সবকিছু আমার জন্য হয়েছে বাবা। আমি যদি আদির কথা আর না শুনতাম তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। আজকে আমার জন্য এই ঘটনাটা ঘটেছে। এদিকে ঋদ্ধি বলে, তো তুই কি করছিস? আমরা তো সবাই মিলে তোকে ভরসা করতাম, তোরা এরকম একটা কাজ করে ফেললি। আমাদের একবারও জানাতে প্রয়োজন মনে করলি না, হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে গেলি। দায় একই মুখের কথা, কিভাবে এবার দাদা ভাইকে আমি ফিরিয়ে আনবো? শ্রমিক বলে, সত্যি শুভদি, আমরা তোমার কাছে এরকমটা আশা করিনি। এদিকে ডোনা বকাঝকা করছে আর বলে, হ্যাঁ শুভদি, সবকিছু তোমার জন্যই হয়েছে, এই সবকিছুর পেছনে তুমিই দায়ী। এখন দেখা যাবে আদিত্যের বাবা বলছে, তোমরা সকলে মিলে এই মেয়েটাকে কেন দোষী করছো? প্লিজ ওকে কেউ আর বকাঝকা করবে না। ওর মনের অবস্থাটা কি তোমরা একটু দেখেছো? একটু থামো। এদিকে তো সেবন বলে, তুই এটা কি করলি শুভ? তুই কি করলি? ছেলেটাকে আমার নিজ হাতে তোর কাছে তুলে দিয়েছি, আর আজকে এই আমার ছেলেটা এত বিপদ, কি কষ্টে না আমার ছেলেটা আছে। করলি তুই বল শুভ? আমি তো নিজের হাতে তোর হাতে তুলে দিয়েছিলাম। তখন পুলক বলে যে, ছাড়ো না মেয়েটাকে এভাবে দোষী কেন করছো? আর তখন বলে, আর শ্রাবন্তী বলে, লোক তুমি তো দেখতেই পারছো যে এই মেয়েটার জন্য আজকে আমার ছেলের জেল হয়েছে, তারপর তুমি বলছো যে শুভর এখানে কোনো দোষ নেই। কিন্তু শুভর জন্য এই ঘটনাটা ঘটেছে। কেন শুভ হাত বাড়িয়ে কাজটা করতে যায়? এটা কিছুতেই হতে পারে না, আমার ছেলেকে আমাকে আনতে হবে। কখন থেকে আমার কথাটা বিশ্বাস করলে না? আমি তখন থেকে ভেবে নিয়েছিলাম যে আমার আদের কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্যই আমি বারবার তোমাদেরকে খুঁজতে যেতে বলেছিলাম, তোমরা কেউ আমার কথা শুনলে না। শুভ বল না তো, আমি তো নিজের হাতে আদিকে তোর হাতে তুলে দিয়েছি, কেন এরকমটা করলি? আমার আদিকে ভিক্ষে দে, তোর কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি, আমার আদিকে ভিক্ষে দে শুভ। ওদিকে ডোনা বলে, সত্যি শুভদি, তুমি যে এরকমটা কাজ কি করে করতে পারলে, সবটা তোমার দোষ। আর তোমাদেরও বলি, তোমরা আগে থেকে শুভকে টাইট দাওনি। শুভকে কেউ ধরাকে শুভগণ করছে না, তখন যাইছে তাই করে যাচ্ছে। তখন দেখা যাবে ঋদ্ধি বলে, একটু চুপ করো না ডোনা। আর তখন ডোনা বলে, কেন চুপ করবো ঋদ্ধি? তখন মেচকাম্মা বলে, এমনিতেই এত এই বাড়িতে ঝামেলা, আবার নাকি থানা পুলিশ সত্যি এখন আর এগুলো মানা যাচ্ছে মিলে শুভকে দোষারোপ করছে। এদিকে শুভ বলে, না আমার আদের কিচ্ছু হতে পারে না,
বলে শুভ অজ্ঞান হয়ে যায় আর মাটিতে পড়ে যায়। সকলে মিলে শুভকে ঘরে নিয়ে যায়, পাড়িয়ে দেয়। হঠাৎ করে শুভ কলিং বেনের আওয়াজ পেয়ে দরজাটা খুলে দেখতে পায় আদি চলে এসেছে। কে দেখে তো ভীষণ খুশি শুভলক্ষ্মী। তুমি ফিরে এসেছো, আমি জানতাম তো তুমি ফিরে এসেছো। তখন দেখা যাবে আদি বলে, আমি একজন নির্দোষ মানুষ, এভাবে আমাকে আটকে রাখবে সেটা কি হয় নাকি? কিছুতেই হতে পারে না, সেই জন্য তো আমি এখানে ফিরে এসেছি। এখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, জানো তো তোমাকে দেখে সকলে খুব খুশি হবে, তুমি এখানে দাঁড়াও, আমি সবাইকে ডেকে আনছি। সবাইকে শুভলক্ষ্মী ডাকতে থাকে। এই হঠাৎ করে পিছনে ফিরে দেখতে পায় যে আদি কোথাও নেই। এ বলে শুভ পাগলের মতো খুঁজতে থাকে আদিকে। বলে, আদি তুমি তো এখন এখানেই ছিলে, কোথায় চলে গেলে আদি? তাড়া দাও। আর এই বলে ঘুম থেকে চিৎকার করে উঠে বলে, পুরোটাই শুভলক্ষ্মীর কল্পনা ছিল। আর এদিকে মায়েরা এবং অয়না বলে, শুন না শুভলক্ষ্মী, একটু ঘুমো, তুই একটু রেস্ট নে। তুই দাদাভাই আসেনি, স্বপ্ন দেখেছিস, তোকে ডক্টর দেখে গেছে আর ঘুমের খাইয়ে দিয়ে গেছে। তুই এত চিন্তা করিস না, তোর কোথাও যেতে হবে। দাদাইকে ছাড়তে আনার জন্য সবাই গিয়েছে তো দাদা কাকার, কেন চিন্তা করছিস বলতো? আর তখনই শুভলক্ষ্মী বলে, আদি কোথায় যাবে? আমার আদি কোথায় যাবে? আমার আদি তো এখানেই আসছিল, আমি জানি তো, আমার আদির নিচে বসে আছে। আর তখন শিরিন বলে, না এরকমটা কেন করছিস? তুই তো ঘুমের ওষুধ খেয়েছিলি, সেই জন্য তুই ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস, ঘুমিয়ে গেছিস। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, আমি স্বপ্ন দেখেছি? আচ্ছা, আমার আদি তো লকআপে আছে, আমাকে যেতে হবে, আমার আদিকে বাঁচাতে হবে। স্যার, আমার আদিকে কেউ বাঁচাতে পারবে না। পরে অয়না বলে, না শুভদি, তোর অবস্থাটা একবার দেখেছিস, তুই কিভাবে যাবি? এই অবস্থায় যদি তোর বেবির কোনো ক্ষতি হয়ে যায় তখন তুই কি করবি বলতো? দাদাভাই তো চায় যে তোর বেবির তুই খেয়াল রাখ, তাই না? তুই যে এরকমটা করছিস, তাহলে তো বেবির কষ্ট হলে তোর আদিও কষ্ট পাবে। আর তখনই দেখা যাবে শুভলক্ষ্মী বলে, তুই এগুলো বলছিস? তোর দাদাভাইকে তো আমাকে বাঁচাতে হবে, আমি না গেলে তো দাদাভাইকে কিছুতে বাঁচাতে পারবো না। এখানে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকে যেতেই হবে। দেখা যাবে শুভলক্ষ্মী ছুটে বাইরে যেতে লাগলে, তখনই সেখানে শ্রাবন্তী চলে আসে। শ্রাবন্তী এসে রাস্তা আটকে দেয়। শুভলক্ষ্মী বলে, তুই তো আমাকে মা বলে ডাকিস, তাই না? তাহলে তুই আমার কথা শুনবি, ঘর থেকে বের হবি না। আর তখন শুভলক্ষ্মী বলে, প্লিজ মা, কাছে হাত জোর করে বলছে, আমাকে যেতে দাও, রাধিকে বাঁচাতে দাও। তখনই দেখা যাবে শ্রাবন্তী বলে, চুপ, একদম চুপ, তোর কথা আমি কোনো কিছুতে শুনতে চাই না, কিছুতেই ঘর থেকে বের হবি না। এই বলে দরজাটা আটকে শ্রাবন্তী। আর তখন শুভ কাঁদতে থাকে আর বারবার করে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কিছুতেই দরজাটা খুলে না। ওদিকে দেখা যাবে আদি লকআপে বসে আছে। লকআপের কিছু গুন্ডারা আদ্রিতকে নিয়ে মজা করছে। আর তখন আদি মনে মনে ভাবছে শুভর কথা, কষ্ট পাচ্ছে। এদিকে দেখা যাবে গুন্ডারা অনেক মজা করছে আদ্রিতকে নিয়ে, কিন্তু আদি কিছুতে কিছু বলতে পারছে না। দেখা যাবে পুলক, রূপক সকলেই মিলে শহরে আনাচে কানাচে সব উকিলকে লাগাতে থাকে আদির কেসটা লড়ার জন্য, কিন্তু কোনো উকিলই রাজি হচ্ছে না আদির কেসটা নেওয়ার জন্য। এদিকে সৌমিক আর রূপক মিলে দেখা করতে এসেছে আদির সঙ্গে। বলে, আমার শুভ কোথায় রে? শুভ যে এলো না, সকলে ঠিক আছে তো? আর তখন ঋদ্ধি বলে, ঠিক আছে, তোমার শুভ ভালো আছে। তখন আদ্রিত বলে, শুভ কেন এলো না? তখন ঋদ্ধি বলে, কিভাবে আসবে? তুই তো জানিস ওর কি অবস্থা কি ও আসতে পারে? আর তখন আদি বলে, হ্যাঁ সেটাও তো ঠিক কথা, তোরা সবাই মিলে আমার শুভকে রেখে রাখিস, ঠিক আছে? শুভর যেন কোনো ক্ষতি না হয়। আর এটা বলে সেখান থেকে সকলেই চলে যায়। গুন্ডাগুলো আদ্রিদের সঙ্গে আবারও মজা করছে। তখন রেগে গিয়ে গলা চেপে ধরে। ওদিকে দেখা যাবে আকাশ সমস্ত উকিলদের বলছে, কেসটা যেন কিছুতেই কেউ না নেয়, সেটা তুমি ব্যবস্থা করো। ওদিকে আদ্রিত থানায় ঝগড়া করছে, তখনই সেখানে মোহনা পৌঁছে যায়। ওনাকে দেখে প্রচন্ড রাগ হতে থাকে আদ্রিতের। এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী বলে, না এখানে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমার আদিকে বাঁচাতেই হবে, হোক আমি আদ্রিতকে বাঁচাবো, আমি আদির কাছে যাবো। বন্ধুরা, এই ছিল আগামী পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।